ইংলিশ গ্রামার পার্ট 1। এই পার্টে সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরেজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। Subject is a person or thing that performs the action of the verb. তাহলে সাবজেক্ট হচ্ছে একজন ব্যক্তি বা বস্তু যে ক্রিয়াটা করে, যে ক্রিয়াটা সম্পাদন করে, অর অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড, বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়। নিচের সেন্টেন্সগুলো একটু দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে জন প্লেজ টেনিস এভরিডে। জন প্রতিদিন টেনিস খেলে। এখানে প্লে ক্রিয়াটা কে করছে? জন। এখানে একটি ব্যক্তি ক্রিয়াটা করছে, তাহলে এখানে জন সাবজেক্ট। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি কালেক্টস অ্যান্টিক কয়েন্স। সে পুরনো মুদ্রা সংগ্রহ করে, মানে এটা তার হবি। তাহলে ক্যালেক্ট ক্রিয়াটা কে করছে? হি। তাহলে হি এখানে সাবজেক্ট। থার্ড সেন্টেন্স হচ্ছে ইয়োর ফোন ইজ রিঙ্গিং। তোমার ফোনটা বাজছে। তাহলে এখানে রিং ক্রিয়াটা কে করছে? ইয়োর ফোন। তাহলে এখানে ইয়োর ফোন একটি বস্তু যে ক্রিয়াটা করছে। ফোর্থ সেন্টেন্স হচ্ছে জন ইজ আ স্টুডেন্ট। জন একজন ছাত্র। জনের সম্বন্ধে বলা হচ্ছে, একটি ব্যক্তির সম্বন্ধে বলা হচ্ছে, তাই জন এখানে সাবজেক্ট। ফিফথ সেন্টেন্স হচ্ছে জনস এল্ডার সিস্টার ইজ আ ডক্টর। জনের দিদি একজন ডাক্তার। তাহলে জনের দিদির সম্বন্ধে বলা হচ্ছে, একটি ব্যক্তির সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে জনস এল্ডার সিস্টার এখানে সাবজেক্ট। সিক্সথ সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়াটার ইজ টু কোল্ড। জলটা খুব ঠান্ডা। তাহলে এখানে জলের সম্বন্ধে বলা হচ্ছে, একটি বস্তুর সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এখানে ওয়াটার এখানে সাবজেক্ট। সেভেন্থ সেন্টেন্স হচ্ছে ইট ইজন্ট ড্রিঙ্কিং ওয়াটার। এটা পানীয় জল নয়। তাহলে ইট এর সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এখানে ইটটা হচ্ছে একটা প্রোনাউন যেটা সাবজেক্ট হিসাবে এখানে কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে যে জন একটা নাউন, হি একটা প্রোনাউন, ইয়োর ফোন এটা একটি বস্তু, জন একটা নাউন, জনস এল্ডার সিস্টার এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, দ্য ওয়াটার এটা একটা নাউন, ইট এটা প্রোনাউন। তাহলে সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে, কিন্তু জনস এল্ডার সিস্টার এটা নাউন ফ্রেজ। এবং পরে আমরা দেখব যে জিরান্ড ইনফিনিটিভ সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে, আবার পুরো একটা সেন্টেন্স মানে একটা ক্লজ যেটা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। এগুলো পরে আলোচনা করা হচ্ছে।